চেহারা ও ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে জাপানিজরা মিষ্টি কুমড়া দিয়ে একটা বিশেষ ড্রিঙ্ক বানিয়ে খেয়ে থাকে, যেটা পুরো বিশ্বে অনেক জনপ্রিয় হয়েছে। শুরুতে দেখা যায় কয়েকশো টন মিষ্টি কুমড়াকে এনে একটা মেশিনের মধ্যে রেখে খুব চমৎকারভাবে পিল করে সেটার মধ্যখানের বাকলগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। এরপর আরেকটা কাটার মেশিনে 4টি খণ্ডে বিভক্ত করা হচ্ছে। এই মিষ্টি কুমড়াগুলো প্রস্তুতের পূর্বে আরেকটি টিম এসে মিষ্টি কুমড়ার মধ্যখান থেকে একটা ধারালো চামচের সাহায্যে বীজ সহ নরম অংশটাকে আলাদা করে নিচ্ছে। এছাড়া দুপ্রান্তে থাকা আরও কিছু বাকলকে একটা পিলিং মেশিন দিয়ে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মিষ্টি কুমড়ার টুকরোগুলো একটা বড় চৌবাচ্চার মধ্যে ফেলে দিয়ে 30 থেকে 35 মিনিট পর্যন্ত প্রেসার কুকারে উত্তপ্ত করা হচ্ছে। এতে দেখা যায় মিষ্টি কুমড়াগুলো বেশ নরম হয়ে যায়। সেখান থেকে একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে এনে গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে মিষ্টি কুমড়াগুলোকে একদম মিহি করে ফেলা হয় এবং এর সাথে যুক্ত করা হয় ন্যাচারাল মিল্ক ক্রিম, সাথে যুক্ত করা হয় জাপানিজ সুগন্ধিযুক্ত এক বিশেষ স্বাস্থ্যকর চাল। প্রিয় দর্শক, এই ফ্যাক্টরিগুলো যে বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে তা হচ্ছে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী প্রতিদিন সকালবেলা ফ্যাক্টরিতে প্রবেশ করার পূর্বে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে খুব ভালোভাবে নিজেদেরকে জীবাণুমুক্ত করে নিচ্ছে এবং সকালবেলা প্রত্যেকটা ইকুইপমেন্ট যেগুলোর মাধ্যমে তারা খাদ্যদ্রব্য প্রস্তুত করবে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করছে এবং বিশুদ্ধ পানির যোগান দিচ্ছে। তো যে বিশাল কুকিং ডিভাইসের মধ্যে পাম্পকিন ড্রিঙ্ক একসাথে সেদ্ধ হয়েছে, আপনারা দেখতে পাবেন যে সেখানে স্পষ্ট সেদ্ধ সুগন্ধিযুক্ত চালগুলো দেখা যাচ্ছে এবং লাল টকটকে মিষ্টি কুমড়াগুলোকে দেখতে অনেকটা ম্যাঙ্গো ড্রিঙ্কের মতো মনে হচ্ছে। প্রিয় দর্শক, প্যাকেজিংয়ের সিস্টেমটাও একেবারে বিশুদ্ধ, হাতের স্পর্শ ছাড়া তারা করে থাকে। স্বয়ংক্রিয়ভাবে বেশ কিছু এয়ারটাইট প্যাকেট যেগুলো পূর্ব থেকে প্রস্তুত আছে সেগুলো মেকানিক্যাল খাঁচের মধ্যে দিয়ে দেওয়া মাত্র একের পর এক আসতে থাকে এবং 125 গ্রাম পরিমাণ পাম্পকিন ড্রিঙ্ক পুশ করা হচ্ছে এবং স্বয়ংক্রিয় ছিপি মেশিনের মাধ্যমে ছিপিগুলোকে এয়ারটাইট করে দেওয়া হচ্ছে। বিশেষ করে জাপানিজ কোনো ব্যক্তি বা মানুষ জ্বরে আক্রান্ত হলে আপনি দেখবেন যে এই ড্রিঙ্কগুলো কিনে এনে তারা চামচ কেটে সেগুলোকে খাচ্ছে এবং স্পষ্টভাবে সেখানে ছোট ছোট চালের দানা সেগুলো দেখা যাচ্ছে। এই ড্রিঙ্কগুলোর মেয়াদ বেশি দিন থাকে না, সর্বোচ্চ 15 থেকে 20 দিনের মধ্যেই এগুলো খেয়ে ফেলতে হয়, আর নয়তো এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেলে এগুলো ফেলে দিতে হয়। কেননা রাষ্ট্রীয় আইন অনুসারে এই ন্যাচারাল ড্রিঙ্কগুলোকে দীর্ঘদিন পর্যন্ত টিকিয়ে রাখার জন্য কোনো প্রিজারভেটিভ ব্যবহার জাপানে নিষিদ্ধ। তো এই প্রতিষ্ঠানে দেওয়া তথ্য অনুসারে জানা যায় যে প্রত্যেক প্যাকেট পাম্পকিন ড্রিঙ্কে 10 মাইক্রোগ্রাম ভিটামিন সি থাকে এবং 1900 মাইক্রোগ্রাম ভিটামিন এ এবং 2.5 মাইক্রোগ্রাম ভিটামিন ই থাকে। এছাড়াও এই ড্রিঙ্কে থাকা বেটা ক্যারোটিন পরিবর্তিত হয়ে ভিটামিন এ তে রূপ নিয়ে আমাদের শরীরে যে সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে হওয়া ত্বকের যে ক্ষতিটা হয় সেই ক্ষতিটা কিন্তু এই উপাদানটা কিউর করে দিতে পারে। ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায়, ত্বক রাখে আর্দ্র, আর ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিকেল থেকে হওয়া যে ক্ষতি সেটা পূরণ করে। এছাড়াও চোখের জন্য এই ড্রিঙ্ক খুবই উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পর্যাপ্ত পটাশিয়ামের উৎস রয়েছে আর পর্যাপ্ত ফাইবার থাকায় এটা খেলে পেটও পরিষ্কার হয়।